আমানতু বিল্লাহ, হে ঈমানওয়ালাদের দলেরা, এক নম্বর আমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস করাই লাগবে। কেমনে করবি? সাহাবায়ে কেরাম যেমনে করেছে ঠিক তোমরাও সেইভাবেই করা লাগবে। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি কি পরিমাণ ঈমানটাকে নিয়ে আনলেন আল্লাহ জানায় দেয়, হে ঈমানওয়ালাদের দল, মুমিনে কামেল যদি হতে চাও, আমিনু কামা আমানান নাস, এমন ভাবে ঈমানটাকে আনো সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমানটাকে নবায়ন করলেন। সাহাবায়ে কেরামের ঈমান আর আপনার আমার ঈমানের মধ্যে ব্যবধান আছে না নাই? সাহাবায়ে কেরামের ঈমান, মদিনাওয়ালা নবী যখন সাহাবায়ে কেরামের কাছে দাওয়াত দিয়া দিলেন, বলো হে আমার আসহাবের দল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আমার সাহাবায়ে কেরাম বলে দাও, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মাবুদ নাই, আর আমি নবী মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, আমি নবী ছাড়া দুনিয়াতে সত্য নবী নাই, আমার পরে আর কোন নবী আসবে না। এই সাক্ষ্য যদি তোমরা দিয়া দিতে পারো, আমি নবী গ্যারান্টি দিয়া দিলাম তোমাদেরকে আল্লাহ জান্নাতি বানায় দিবে। এজন্য মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, হে আমার আসহাবের দলেরা, পূর্ণ মুমিন হয়ে যাও। কি কেমন ভাবে হওয়া জানুনি? বলে আল্লাহ তাআলার বিধান এমন ভাবে তোমাকে পালন করা লাগবে, একটা মানবার একটা মানবি না, তাহলে বান্দা পূর্ণ মুমিন হতে পারবা না। পূর্ণ মুমিন যদি হতে চাও, আমানতু বিল্লাহ, এক নম্বর বিশ্বাস করবা আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই। এই কথার সাক্ষ্য যদি বান্দা দেয়া দিতে পারো, আমার নবী বলেন বান্দা মুমিন হয়ে যাবে। ওয়া মালাইকাতিহি, দুই নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, হে বান্দা জবান দ্বারা বলে দাও, আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করলেন সব আল্লাহ তাআলার মাখলুক। একদল বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর কন্যা সন্তান। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা জানায়া দেয়, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু বান্দা দেখো না কেন, সব আমি আল্লাহর মাখলুক, আমি আল্লাহ একজন খালেক, বাকি সব মাখলুক। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ। উরখলিয়া মধ্যপাড়া বড়বাড়ি প্রবাসী যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত ওয়াইজিন کرام, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে کرام,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়াবি সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে রাসূলের বাসমতে জান্নাতের বাগান, বেহেশতের বাগানের মধ্যে আপনি আমাকে আসার এবং বাসার তৌফিক প্রদান করেছেন। নিয়ামতের শুকর আদায়ের লক্ষ্যে মুসলমান হিসাবে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কুরআন কারীম থেকে কানায়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে দুটি কথা বলার ইরাদা করেছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই মুসলমানকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানওয়ালাদের দলেরা, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে প্রথমেই ঈমানদার বলে সম্বোধন করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাদের দলেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। অথচ আমরা জানি যারা মুসলমান তারাই ঈমানদার, আর যারা ঈমানদার তারাই মুসলমান। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, হে ঈমানওয়ালাদের দলেরা, তোমরা মুসলমান হয়ে যাও। যেমন তেমন মুসলমান না, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। আচ্ছা, আপনারা বলেন তো, একজন লোক নামাজে আসতেছে, ওযু বানাইছে, মসজিদে আসতেছে, তার কি এই মুহূর্তে বলা লাগবে যে ভাই আপনি নামাজ পড়েন? এই কথা বলার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তো আল্লাহ পাক আমাদেরকে কেন বললেন, ঈমানওয়ালাদেরকে কেন ইসলামের দাওয়াত দিলেন? তার চেয়ে অবাক করা বিষয় হলো আল্লাহ ভিন্ন আয়াতে ভিন্ন সূরার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালারা, তোমরা ঈমানকে নবায়ন করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঈমানওয়ালাদেরকে ঈমান নবায়ন করার জন্য বলেছেন। এই কথাটা বলার একটা কারণ আছে না নাই? কথাটা বলার কারণ হলো, তুমি যে ঈমানদার মুখে দাবি করো, মৌখিকভাবে স্বীকৃতি দাও আমি ঈমানদার, আমি একজন মুসলিমে কামেল, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি বলে ঈমানদার দাবি করো, বলতে পারবে না। সে বলবে আমার দাদা ছিল মুসলমান, আমার দাদার ছেলে বাবাও মুসলমান, এবার মুসলমান বাবার ঘরে জন্ম নিলাম, আমিও মুসলমান। তো আমরা বংশে কর্মে মুসলমান দাবি করি, অথচ আমরা যে মুসলিম দাবি করি, মুসলিম কি কারণে মুসলমান হয়, কোন কারণে মানুষ মুসলিম দাবি করে, ওইগুলো আমাদের জানা নাই। একটা ইমানদার মানুষ দাবি করে আমি ইমানদার, আমি পাক্কা মুমিন, নামাজ পড়ে না, তবুও বলে আমি মুমিনে কামেল, আমার চেয়ে বড় ইমানদার দুনিয়াতে কেউ নাই। অথচ সে কি কারণে ইমানদার হইল তার এটাই জানা নাই। তো আল্লাহ তাআলা এই সমস্ত ঈমানওয়ালাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাদের দলেরা, উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানওয়ালাদের দল, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে মুসলমান হওয়ার তালিম দিলেন। ভিন্ন জায়গায় আল্লাহ জানায়া দেয়, হে ঈমানওয়ালাদের দল, পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে যাও। আল্লাহ এই অর্ডার কেন করলেন? মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, আল্লাহ এই অর্ডার করার কারণ হলো তোমাদের ঈমান পূর্ণ না, ঈমান পূর্ণ করার জন্য আল্লাহ অর্ডার করলেন। ঈমান কিভাবে পূর্ণ করবেন? কোন গুণগুলো আমার মধ্যে থাকলে আমি ঈমানদার হয়ে যাব, কোন গুণগুলো আপনার মধ্যে থাকলে আপনিও মুমিনে কামেল হয়ে যাবেন। মুফাসসিরিনে কেরাম কোরআন এবং হাদিস থেকে একটা কালিমা বের করলেন, ওই কালিমার নাম দিলেন ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল যার মধ্যে থাকবে ওই বান্দাটাই তো মুমিনে কামেল হয়ে যাবে। মুমিনে কামেল যদি হতে চাও
এক নম্বর তোমারে সই গুণে গুণান্বিত হওয়া লাগবে। আমানতু বিল্লাহ, হে ঈমানওয়ালাদের দলেরা, এক নম্বর আমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস করাই লাগবে। কেমনে করবি? সাহাবাই কেরাম যেমনে করেছে ঠিক তোমরাও সেইভাবেই করা লাগবে। সাহাবাই কেরাম আল্লাহর প্রতি কি পরিমাণ ঈমানটাকে নিয়ে আনলেন আল্লাহ জানায় দেয়, হে ঈমানওয়ালাদের দল, মুমিনে কামেল যদি হতে চাও, আমিনু কামা আমানান নাস, এমন ভাবে ঈমানটাকে আনো সাহাবাই কেরাম যেইভাবে ঈমানটাকে নবায়ন করলেন। সাহাবাই কেরামের ঈমান আর আপনার আমার ঈমানের মধ্যে ব্যবধান আছে না নাই? সাহাবাই কেরামের ঈমান, মদিনাওয়ালা নবী যখন সাহাবাই কেরামের কাছে দাওয়াত দিয়া দিলেন, বলো হে আমার আসহাবের দল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আমার সাহাবাই কেরাম বলে দেও আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মাবুদ নাই, আর আমি নবী মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, আমি নবী ছাড়া দুনিয়াতে সত্য নবী নাই, আমার পরে আর কোন নবী আসবে না। এই সাক্ষ্য যদি তোমরা দিয়া দিতে পারো, আমি নবী গ্যারান্টি দিয়া দিলাম তোমাদেরকে আল্লাহ জান্নাতি বানায় দিবে। এজন্য মদিনাওয়ালা নবী জানায় দিলেন, হে আমার আসহাবের দলেরা পূর্ণ মুমিন হয়ে যাও। কি কেমন ভাবে হওয়া জানুনি? বলে আল্লাহ তাআলার বিধান এমন ভাবে তোমাকে পালন করা লাগবে, একটা মানবার একটা মানবি না, তাহলে বান্দা পূর্ণ মুমিন হতে পারবা না। পূর্ণ মুমিন যদি হতে চাও, আমানতু বিল্লাহ, এক নম্বর বিশ্বাস করবা আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই। এই কথার সাক্ষ্য যদি বান্দা দেয়া দিতে পারো, আমার নবী বলেন বান্দা মুমিন হয়ে যাবে। ওয়া মালাইকাতিহি, দুই নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, হে বান্দা জবান দ্বারা বলে দেও আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করলেন সব আল্লাহ তাআলার মাখলুক। একদল বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর কন্যা সন্তান। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা জানায়া দেয়, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু বান্দা দেখো না কেন সব আমি আল্লাহর মাখলুক, আমি আল্লাহ একজন খালেক, বাকি সব মাখলুক। অথচ মক্কার মুশরিকরা জানায়া দিল, ও মুহাম্মদ, আপনি যে এক আল্লাহ দাওয়াত দেন, আপনি যে এক আল্লাহর কথা বলেন, আপনি যে এক আল্লাহ নিয়ে বাহাদুরি করেন, বড়াই করেন, আমাদের ৩৩ কোটি খোদা, এক একটা খোদারে এক এক জায়গার মধ্যে নিযুক্ত করে দিলাম। বলে একজন খোদারে দায়িত্ব দিয়া দিলাম, যদি আমরা পানির মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পানির মধ্যে পড়ে যদি মারা যায়, ওই খোদার দায়িত্ব আমাদেরকে পানি থেকে বাঁচায়া দিবে। আরেক দল খোদারে জানায়া দিলাম, এ খোদা, আসমান থেকে যখন মুসিবত চলে আসবে, ওই মুসিবত থেকে তুমি আমাদেরকে বাঁচায়া দিবা। ওই খোদাদেরকে এক একটা খোদাদেরকে এক একটা দায়িত্ব দিয়া নিযুক্ত করে দিলেন। অথচ মদিনাওয়ালা নবী জানায়া দেয়, হ্যাঁ মুশরিকের দলেরা ভালো করে শুনে নাও, আমি এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহর সাথে কোনো শরীক নাই, যে আল্লাহর সাথে কোনো অংশীদারি নাই, যে আল্লাহর ক্ষমতায় আসমান চলে জমিনও চলে। আবু জাহেল ডেকে ডেকে বলে, হে মুহাম্মদ, তুমি এত বড় ধোঁকা কেমনে আমাদের সাথে দিলা? তুমি এক আল্লাহ দাওয়াত দাও, অথচ ৩৩ কোটি খোদা থাকার পরেও আমাদেরকে বিপদ থেকে পূর্ণ বাঁচাইতে পারে না। আমাদের ৩৩ কোটি দেবদেবী ওদের গোলামি করিও, তারপর আমাদেরকে মুসিবত থেকে বাঁচাইতে পারে না। ও মুহাম্মদ,
এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর বাহাদুরি করো। ও মুহাম্মদ, আসমান থেকে যখন টাটা পড়বে বলো কে তোমারে বাঁচায়া দিবে? ও মুহাম্মদ, জমিন যখন ভূমিকম্পে নাড়াচাড়া করে বলো তোমারে কে বাঁচাইবে? আমার মদিনাওয়ালা নবী জানায়া দিলেন আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আপনার আমার জন্য কে যথেষ্ট? মদিনাওয়ালা নবী জানায়া দিলেন আল্লাহ আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। এই জন্য ইমানদার যদি হতে চাও, এক নম্বর গুণ আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করাই লাগবে। ওয়া মালাইকাতিহি, দুই নম্বরে ফেরেশতাদের উপর বিশ্বাস করা লাগবে। ওয়া কুতুবিহি, আল্লাহর পরিপ্রেরিত সকল কিতাবের উপর বিশ্বাস স্থাপন করাই লাগবে। ওয়া রুসুলিহি, সব রাসূলদের উপর আমাদেরকে পূর্ণ বিশ্বাস করাই লাগবে। নাকি না করে পারা যাবে? আমার নবী শ্রেষ্ঠ নবী, রিসালাতের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা লাগবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করাই লাগবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত, এবং আমার জন্য যা কিছু হবে, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় আমার কপালে যা আছে তাই ঘটবে। দুনিয়াতে চলাকালীন আমার কপালে যা আছে, তাকদীরে যা লেখা আছে, আমার সাথে তাই তো বাস্তবে ঘটে যাবে। এই গুণগুলা যদি বিশ্বাস স্থাপন করতে পারেন, আমার নবী জানায় যে আপনি মুমিন হয়ে গেলেন। মুমিন হওয়ার পর আল্লাহ ডেকে ডেকে বলেন, হে ঈমানওয়ালাদের দল, ঈমানটা গ্রহণ করার পর উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে নাও। ইসলামের মধ্যে কেমনে প্রবেশ করবা? আমার মদিনাওয়ালা নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দিলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মুসলমান যদি হতে চাও, 5 গুণে গুণান্বিত হওয়া লাগবে। মদিনাওয়ালা নবী বলেন, পূর্ণ মুসলিম যদি হতে চাও, 5 গুণে গুণান্বিত হওয়া লাগবে। 5 গুণ যার মধ্যে থাকবে না, যতই ইমানদার দাবি করুক, মুসলিমে কামিল দাবি করুক, সে মুসলমান হতে পারবে না। যতক্ষণ আমার ভিতরে, আপনার ভিতরে 5 গুণ না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবো না। আমি নিজে যতই বড়াই করি না কেন, আমি মুমিনে কামেল, আমি একজন মুসলিমে কামেল। আমি মুখ দিয়ে যতই বলি, কিন্তু বাস্তবায়ন করলাম না, পরিপূর্ণ মুসলমান আল্লাহর দরবারে হতে পারবো না। আল্লাহর দরবারে যদি মুসলমান হতে চাও, 5 গুণে গুণান্বিত হওয়া লাগবে। 1 নম্বর গুণ, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর গুণ হলো, মদিনাওয়ালা নবী জানায়া দিলেন 2টা সাক্ষ্য দেওয়া লাগবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মালিক নাই। আল্লাহ ছাড়া দুনিয়াতে রিজিক দাতা কেউ নাই। আল্লাহ ছাড়া দুনিয়াতে সেজদা পাওয়ার মালিক আর কেউ নাই। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে সুস্থ রাখার মালিক আর কেউ নাই। আমি আল্লাহ ছাড়া বান্দা মুসিবত থেকে বাঁচানোওয়ালা কেউ নাই। এই কথার বিশ্বাস বান্দা দিল প্রাণ দিয়ে দেওয়া লাগবে। বলে কেমনে দিবা? সাহাবাই কেরামের মতো নীতি বান্দা দেওয়া লাগবে। আমাদের বিশ্বাস আমার আল্লাহ এক, আমাদের রিজিক দাতা একজন, তিনি আল্লাহ। এই কথা যদিও জবান দ্বারা বলি, কিন্তু বান্দা আমাদের নামটা এখনো সুদের খাতার মধ্যে লেখা আছে। এখনো পর্যন্ত সুদ ছাড়তে পারলাম না। যতই জবান দ্বারা বলি আল্লাহ এক, আমার আল্লাহ রিজিক দাতা, সুদ ছাড়তে পারলাম না, কিন্তু বান্দা প্রমাণ করতে পারলাম না। প্রমাণ যদি করতে চাও, সুদের খাতায় থেকে নামটা কেটে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে আগাও। আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি আগাইতে পারো, মদিনাওয়ালা নবী বলেন আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবাই কেরাম ওই নবীর দাওয়াত পাওয়ার পরিমাণটাকে বাড়ায়া নিলেন। রিজিকের জন্য আর তালাশ করব না, আর রিজিকের জন্য দৌড়াবো না। মদিনাওয়ালা নবী বলেছেন, আমি যদি 5 বেলার নামাজ পড়ি, আমার আল্লাহ
5 বেলার নামাজের বিনিময়ে রিজিকের অভাব দূর করে দিবেন। এই কথা সাহাবায়ে কেরাম শোনার পরে ঈমানটাকে পূর্ণভাবে মজবুত করে নিলেন। নবীজির একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দাওয়াত পাওয়ার পর কি পরিমাণ কষ্ট করলেন আপনারা ভালো করে জানেন। ঘটনা বলা উদ্দেশ্য না, একটু বোঝানোর জন্য বলবো কি পরিমাণ কষ্ট করলেন হযরতে বেলাল, কি পরিমাণ কষ্ট করলেন, ঈমানটাকে ধরে রাখার জন্য কি পরিমাণ মার খাইলেন। হযরতে বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম, উমাইয়া ইবনে খালফের গোলামি করে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খালফের গোলামি করে 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 এমন সময় মদিনাওয়ালা নবীর জবান থেকে যখন শুনতে পাইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। হযরতে বেলাল মদিনাওয়ালা নবীর দাওয়াত পাওয়ার পরে ওই বেলাল ডেকে ডেকে বলে উমাইয়া, আজ থেকে আমি আর তোমার গোলামি করব না। তুমি আমার 3.5 হাত দেহের মালিক হতে পারো, কিন্তু আমারে বানানেওয়ালা একজন আছে না নাই? আমারে বানানেওয়ালা একজন আল্লাহ। ওই বেলাল তাসবিহ বানায়া নিল আল্লাহু আহাদ, আল্লাহু আহান, আল্লাহু আহান। তাসবিহ যখন বেলাল নীতিমতো পালন করে যায়, উমাইয়া তাকায়া দেখে বেলাল কাজ করে আবার জবান দ্বারা আল্লাহু আহাদ বলে। উমাইয়া ডেকে ডেকে বলে, হ্যাঁ বেলাল, তুমি তোমার জবান দ্বারা কি উচ্চারণ করো? ওই বেলাল বলে, আমি আমার মালিকের নাম জপি। উমাইয়া বড় খুশি হয়ে গেল। উমাইয়া বলে, যাও, আমি আজকে থেকে তোমার সুবিধা বাড়ায়া দিব, তোমার কাজগুলা কমায়া দিব। বেলাল ডেকে ডেকে বলেন, হে উমাইয়া, কেন এত বড় অফার দিয়া দিলি? ওই উমাইয়া ডেকে বলে, হ্যাঁ বেলাল, আজ পর্যন্ত যত গোলাম আমি রাখলাম, কেউ তো আমার নাম জপে না, কেউ আমার নাম বারবার উচ্চারণ করে না। হে বেলাল, তুমি তো আমার নাম জপো, আমার নাম বারবার তাসবিহ আকারে বড়। হে বেলাল, যাও, আমি তোমার প্রতি খুশি হইয়া তোমার কাজ কমায়া দিলাম। বেলাল ডেকে ডেকে বলে, হে উমাইয়া, আমি আমার পবিত্র জবান দিয়া তোমার নাম নেই নাই, আমি এমন একজন মালিকের নাম নিলাম, যেই মালিক তোমারও মালিক আমারও মালিক, তিনি একজন। চিল্লায়া বলো তার নাম। উমাইয়ার মাথা বড় গরম হয়ে গেল, এই নাম আবার বেলাল কোথায় পাইল? উমাইয়া ডেকে ডেকে বলে, হ্যাঁ বেলাল, এই নাম জবান থেকে বাদ দিয়া দেও, এই নাম আর উচ্চারণ করা যাবে না। এই নাম যদি উচ্চারণ করো তোমারে বাঁচতে দেওয়া হবে না। উমাইয়া বলে, বাঁচতে চাই না, জীবনটা দিয়া দিব, তবু এই নাম আমি ছাড়তে পারবো না। ওই বেলাল উমাইয়ারে ডেকে ডেকে বলে, জীবন দিয়া দিব, তবু এই নাম আমি ছাড়তে পারবো না। বেলাল বলে, এত বড় দুঃসাহস কোথায় পেলি? উমাইয়া বেলালের ডাক দিয়া বলে, এত বড় সাহস তুই কোথায় পেয়ে গেলি? আমার ঘরে খানা খাবি, আমার দেওয়া টাকা পয়সা দিয়া চলবি, আর তুই আল্লাহর গোলামি করবি? এটা বরদাস্ত হতে পারে না, পারে না। ওই উমাইয়া
বেলালের এমন আঘাত করলেন, রাতের বেলা হাত পায়ে শিকল লাগায়া লাগায়া বেলালের তোমার মারলো। বেলালের মারতে মারতে বেলালে মারতে মারতে ক্ষত বিক্ষত করে ফেললো। উমাইয়ার হাত বড় ব্যথা শুরু হয়ে গেল। প্রাসান্ড আবু জাহেল উমাইয়া ডেকে ডেকে বলে, হে আবু জাহেল, ওই বেলালের তোমার মারবি? বেলাল যেন আর আল্লাহর নাম না নিতে পারে, ওই বেলাল যেন আল্লাহর নাম আর মুখ দিয়ে উচ্চারণ না করতে পারে। ওই আবু জাহেল বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া এত পরিমাণ নির্যাতন করলো, ওই বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। তবুও জবান দিয়া বলে আল্লাহু আহান, আল্লাহু আহান, আল্লাহর নাম বাদ দেয় না। ওই উমাইয়া ডেকে ডেকে বলে, রে বেলাল, আল্লাহর নাম ছাড়বি না, ততক্ষণ আমি বেলাল রে তোরে আমি দুনিয়াতে বাঁচতে দিব না। এত পরিমাণ নির্যাতন করব, নির্যাতন স্টিম রুলার তোর উপরে চালায়া দিব। নির্যাতনের কারণে অধৈর্য হইয়া তুই ইসলামটাকে ছেড়ে দিবি, আর না হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবি। ওই বেলাল বলে, আগেই বলেছি মরতে রাজি, আল্লাহর নাম ছাড়তে পারবো না। ওই বেলালের তোমার মারলো, বেলাল আল্লাহর নাম বাদ দেই নাই। শুধু তাই নাই, রাতের বেলা মারার পরে আবার আরবের উত্তপ্ত বালুকাময় জমিনে ওই বেলালের জমিনের মধ্যে শোয়া দিল। আরবের উত্তপ্ত বালুকাময় জমিনে ওই বেলালের শোয়া, বেলালের বুকের উপর পাথর চাপা দিয়া দেয়। ওই বেলাল পাথর বুকে চাপা দেয়, বেলালের পেটগুলা গরমের কারণে কষে 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 পড়ে যায়। বেলালের রক্তগুলা ফিঙ্কি দিয়ে বের হয়ে যায়। উত্তপ্ত বালুগুলা বেলালের রক্তের কারণে ঠান্ডা হয়ে যায়। বেলাল তবু আল্লাহর নাম ছাড়ে নাই, তবু জবান দিয়া বলে আল্লাহু আহান। বেলালে তোমার খাইলো, তবু আল্লাহর নাম বাদ দিতে পারে না। ওই বেলালের যতই মারে তত আমার আল্লাহর নাম জবান দিয়ে উচ্চ সুরে বের হয়ে যায়। উমাইয়া ডেকে ডেকে বলে, হ্যাঁ বেলাল, বাঁচতে দিব না, আল্লাহর নাম ছেড়ে দে, তোরে আমি ছেড়ে দিব, আর মারবো না, তোর উপরে বিন্দু পরিমাণ নির্যাতন করবো না। বেলাল বলে, না না, জীবন দিতে রাজি, তবু আল্লাহর নাম ছাড়তে পারবো না। বেলালে আল্লাহর ডাকে উমাইয়া নির্যাতনের মাত্রাটা আরো বাড়ায়া দিল। ওই বেলালের তোমার খাওয়ার পরে বেলাল যখন বেহুশে জমিনের মধ্যে পড়ে দেখে, রাস্তা দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়। ওই আবু বকর তাকায় দেখে জবান দিয়া আহাদ আহাদ শব্দগুলা বের হয়, আর তার এত পরিমাণে মারলো, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে বেত্রাঘাত করে নাই। আবু বকরের বড় মায়া লেগে গেল, ডাক দিয়া বলে, উমাইয়া, বেলালের সারার জন্য যা লাগে আমার কাছ থেকে নিয়ে যাও, ওই বেলালের আজাদ করে দাও, ওই বেলালের মুক্ত করে দাও, তুমি আমার কাছ থেকে যা টাকা লাগে নিয়ে নাও। উমাইয়া বলে, না না, এই বেলালের এমনি সারা যাবে না, এরে তো পরিমাণ মারবো, মক্কার মানুষ যেন ইসলাম ধর্ম গ্রহণ করতে সাহস না পায়, এরে তো পরিমাণ মারবো, মক্কার মধ্যে দৃষ্টান্ত হয়ে থাকবে, বেলালের নাম নিলে যেন ইসলাম গ্রহণ করতে না চায়। এত পরিমাণে মারার পরেও বেলাল তবু ইসলামটাকে ছাড়ে নাই। মদিনাওয়ালা নবী ডেকে বলেন, হে আবু বকর, ওই বেলালের খরিদ করার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যাও। আল্লাহ যখন হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহ যখন বলবে বেলালের খরিদদার কারা, আমারে জানায়া দাও। আমি নবীও হাসরের ময়দানে হাত তুলে বলবো, আল্লাহ, আমি বেলালে টাকা পয়সা দিয়া খরিদ করে আজাদ করে দিয়েছিলাম। আমার নবী বেলালের জন্য বড় পাগল হয়ে গেলেন। কেন পাগল হইলেন? মদিনাওয়ালা নবী যখন মেরাজের মধ্যে চলে গেলেন, তাকায়া দেখে জান্নাত, নবী আমার জান্নাতে ভ্রমণ করে ওই বেলালের আওয়াজ, বেলালের পায়ের আওয়াজ নবী শুনতে পাইলেন। আমার নবী জান্নাত থেকে এসে বেলালরে ডেকে ডেকে বলে, হে বেলাল, কি পরিমাণ আমল করো, তোরে জান্নাতের মধ্যে আমি দেখতে পাইলাম, তোর আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। হে বেলাল, জানাইয়া দেও কোন আমলের কারণে তো দামি হয়ে গেলি। বেলাল বলে, নবী আমার বিন্দু পরিমাণে কোনো আমল নাই,
তবে এতটুকু আমল আমার মধ্যে আছে। 2 রাকাত উযু আজান দেওয়ার জন্য যখন মসজিদের দিকে রওনা হয়ে যাইতাম, উযুটা বানায়া 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করতাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গুয়াসাল মুস্তাগীসিন দিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়, ইয়া ইলাহি तू मेरा रहमान है, कुफर शिर्क मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर का। বেলালের ঈমান আর আমার ঈমান সমান নেই। কি পরিমাণ ঈমানওয়ালা বেলাল, এত পরিমাণ দামি হয়ে গেলেন। মদিনাওয়ালা নবী বলেন, মক্কা বিজয়ের পর যখন আজান দেওয়ার জন্য সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলাম, সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, হে আমার আসহাবের দলেরা, রায় দেয়া দেও, সিদ্ধান্ত জানায়া দেও, আজকে ফাতহে মক্কা, মক্কা বিজয়ের আজান কে দিতে পারে? একজন সাহাবী দাঁড়ায়া বলে, ও নবী, আজকের আজান হযরতে আবু বকর দিবে। আমার নবী বলে, তুমি বসে যাও। আরেকজন সাহাবী দাঁড়ায়া বলে, আজকের আজান হযরতে ওমর দিবে। আমার নবী বলে, তুমিও বসো। আরেকজন দাঁড়ায়া বলে, আজকের আজান হযরতে আলী দিবে। আমার নবী দেখে বলেন, তুমিও বসে যাও। আরেকজন দাঁড়ায়া বলে, আজকে মক্কা বিজয়ের আজান উসমানে দেয়া দিবে। আমার নবী বলেন, তুমিও বসে যাও। একজন এইভাবে বলা বলি করলেন, আল্লাহ তাআলার নবী আমার অপেক্ষা করলেন, দেন ধরে মাথাটা নিচু করে বসে গেলেন। এমন সময় জিবরাইল আমি নবীর দরবারে হাজির। নবীর দরবারে এসে জানায়া দিলেন, জিবরাইল এসে বলে, ও নবী আমার, আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরও দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান হযরত উমরও দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান হযরত উমরও দিবে না, উসমানও দিবে না, আলীও দিবে না, আপনার অন্য কোন সাহাবী দিবে না। আজকে মক্কা বিজয়ের আজান আল্লাহ জানায়া দিলেন, আপনার কালো বেলাল, ওই হাবশী বংশের বেলালে আজান দেয়া দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ দামি হয়ে গেলেন, আল্লাহ জানায়া দিলেন আজকের আজান কেউ দিবে না, হযরতে বেলালে আজান দেয়া দিবেন। কি পরিমাণ দামি হয়ে গেলেন। এই জন্য মদিনাওয়ালা নবী বলেন, এই জন্য আল্লাহ তাআলা জানায়া দেন, আমিনু কামা আমানান নাস, এমন ভাবে ঈমানটাকে আনবি, সাহাবা আজমান যেভাবে ঈমানটাকে গ্রহণ করেছেন, ঈমানটাকে নবায়ন করো। ঈমানওয়ালা যদি হতে চান, 6 গুণে গুণান্বিত হওয়া লাগবে। ঈমানদার হওয়ার পর আল্লাহ ডেকে ডেকে বলেন, হে ঈমানওয়ালাদের দল, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। মুসলিমে কামেল যদি হতে চান, 5 গুণে গুণান্বিত হওয়া লাগবে। 1 নম্বরে 2টা সাক্ষ্য দেওয়া লাগবে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর সাক্ষ্য, আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই। 2 নম্বর সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সত্য নবী, শেষ নবী, এই কথার বিশ্বাস করা লাগবে। 2টা সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ 2 নম্বর আদেশ জানায়া দিলেন, ওয়া আকিমু ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? ওয়া ইকামিস সালাহ, বান্দা নামাজ কায়েম করা লাগবে। মুসলিমে কামেল যদি হতে চাও, 5 গুণের গুণান্বিত হওয়া লাগবে। 2 নম্বর গুণের নাম সালাত। নামাজ ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে না। আপনি 5 বেলা আজান শোনার পরেও 5 বেলার নামাজে হাজির হলেন না, শুধু জুমার নামাজে হাজির হয়ে গেলেন, পাক্কা মুসলমান? পাক্কা মুসলমান হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত 5 বেলার নামাজ জামাতে না পড়বে।
পাক্কা মুসলমান হতে পারবে না। ফজরের নামাজ পড়লেন না, জোহরের নামাজে মসজিদে গিয়ে হাজিরা দিয়ে দিলেন, আসর পড়েন নাই, মাগরিব পড়লেন, আবার এশা পড়েন নাই, এক বেলা পড়বেন আরেক বেলা ছাড়বেন, মুসলিমে কামিল হতে পারবা না। মুসলিমে কামিল যদি হতে চাও 5 বেলার নামাজ জামাতে আদায় করাই লাগবে, একটা সারবার একটা দরবা হতে পারে না। এমনটা করলে মুসলিমে কামিল হতে পারবা না। 2 নম্বর হলো ওয়া ইতা ইজ্জাকা। আল্লাহ জানায়া দেয়, মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, মুসলিমে কামিল যদি হতে চাও 3 নম্বর গুণ লাগবে, যাকাত আদায় করা লাগবে। যাদের উপরে সম্পদ আছে, সম্পদ থাকার পরে যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেল, তাদেরকে যাকাত আদায় করাই লাগবে। যাকাত আদায় করবি না, মুসলিমে কামিল হতে পারবা না। যাকাত আদায় করা লাগবে। আদায় করুন এক জিনিস অস্বীকার করা যাবে না, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। অস্বীকার করা যাবে না, আদায় করো না তাওই ভালো, তুমি অস্বীকার করার দরকার নাই, বিরোধিতা করার কোনো প্রয়োজন নাই। মুসলিমে কামিল যদি হতে চাও 1 নম্বর 2টা সাক্ষ্য দেওয়া লাগবে, 2 নম্বরে নামাজ কায়েম করা লাগবে, 3 নম্বরে যাকাত ফরজ হলে যাকাত করাই লাগবে, 4 নম্বরে ওয়াল হাজ্জি, হজ ফরজ হয়ে গেলে হজ করাই লাগবে। কি লাগবে না? হজ করলে টাকা লাগে, কি লাগে? যদি মনে করেন আমি তো হজ করতে গেলে আমার বিশাল পরিমাণ মোটা অঙ্কের টাকার প্রয়োজন, এতগুলা টাকা নষ্ট করে কি লাভ? এত টাকা নষ্ট করে আমার কি লাভ? আমি এখান থেকে দোয়া করলাম, আল্লাহ আমার তো সামর্থ্য নাই, অথচ টাকা পয়সার অভাব নাই, এখান থেকে দোয়া করে আমার সামর্থ্য নাই, তুমি আমার মাফ করে দিও, কি দোয়া হবে? সম্পদ থাকলে হজ যদি ফরজ হয়ে যায়, ফরজ পালন করাই লাগে। আর যদি কোন আল্লাহর বান্দা বলে এত দূরে যাইয়া হজ করার কি প্রয়োজন, ঈমান থাকবে না বাগবে?